আর আমাদের দেশটা বর্তমানে চলছে সব মিথ্যার উপরে। সত্য কথা কেউ বলবে, পরের দিনই অবস্থা খারাপ। হাই হাই, সেরাক বিবির ফুলা 100 কানা, শুনছেন? যে মার নাম সেরাক বিবি, আসল নাম গেসুদি বেগম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতি হাতের দ্বারা বানাইছেন, বানায়া আরশের নিচে রাখছেন। সেখান থেকে আদম আলাইহিস সালামকে জান্নাতে বসবাস করার জন্য দিয়েছেন। আপনি যদি এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এক একজন নবীর নাম ধরে ধরে আপনারা প্রত্যেকে নবীদের বাড়ির ঠিকানা বলতে পারবেন? বলেন তো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কই? মুসা আলাইহিস সালামের বাড়ি কোথায়? মিশর। ইউসুফ আলাইহিস সালামের বাড়ি মিশর। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ফিলিস্তিন। কথা কয় না? তাহলে এরকম এক একজন নবী যেখানে যিনি জন্মগ্রহণ করেছেন তার জন্মের ঠিকানা, তার বাড়ির ঠিকানা আছে না নেই? বলেন তো, আদম আলাইহিস সালামের বাড়ি কই? তাম পৃথিবীর কোন জায়গায় আদম আলাইহিস সালামের বাড়ি ঠিকানা আছে? কোরআন বলছেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম জান্নাত তোমার জন্য বাড়ি, তুমি তোমার বেগমরে নিয়ে থাকো। এবার জিজ্ঞেস করতে চাই, আদম আলাইহিস সালাম আমাদের কি লাগে? আব্বা কইতে শরম করে। আদম আলাইহিস সালাম কি লাগে? জি, আপনাদের মাঝে মধ্যে বানরের সন্তান কেউ নাই তো? কথা আসতে বলবেন না। বাংলাদেশের 92% মুসলমানের দেশ বাংলাদেশ, ধর্মপ্রাণ মুসলমানের দেশ বাংলাদেশ, তাবলিগি মুসলমানদের দেশ বাংলাদেশ, আলেম উলামায়ে কেরামের দেশ বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার দেশ বাংলাদেশ। সেই দেশের শতকরা 92% মুসলমানদের সন্তানেরা যে স্কুলে মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুলে পড়ে, সেই স্কুলে পাঠ্য বইয়ে পাঠ্যসূচি করেছেন বানর থেকে মানুষ। আমরা বানরের সন্তান। তো যারা এই দেশে নিজেরা বানরের সন্তান হয়ে অন্য মানুষগুলিকেও বানরের সন্তান বানাইতে চায়, তারা এই দেশের শত্রু না বন্ধু? এই জন্যে বলছি, ডাইনে বামে দেখতে হবে। কেউ যদি কথা না বলে মনে করবেন অন্য দলের লোক। এরা এই দেশের শত্রু না বন্ধু? যারা আমার বাংলাদেশের শতকরা 92% মুসলমানের উঠতি বয়সের ছেলে মেয়েদেরকে নাস্তিক আর মুরতাদ বানাইতে চেয়েছে, তারা মানুষের সমাজে বসবাস করবে না, তারা জেলখানার ভিতরে থাকবে অথবা চিরখানার জন্তুর সাথে থাকবে। আমরা আদম সন্তান, জান্নাতি বাবার সন্তান। আমাদের বাবার বাড়ি কোথায়? হ্যাঁ, জান্নাতি বাবার সন্তান আমরা। বাবার বাড়ি জান্নাতে হইলে আমরা বাড়ি কো? আপনাদের গিউরের কোন লোকজন আছে ঢাকা বাড়ি করছে? আছে না? আমাদের বাংলাদেশের অনেক লোকজন আছে, আমেরিকা গেলে, কানাডা গেলে, ইউরোপে, লন্ডনে গেলে দেখা হয়। অনেক লোকজন আছে একদম বৃদ্ধ হয়ে গেছে, দীর্ঘ সময় দেশে আর কোনো সময় আসে নাই, বাঙালি মানুষ, কিন্তু নাম জিজ্ঞেস করে যদি বাড়ি জিজ্ঞেস করি তাহলে বাংলাদেশ বলে। তা আমি একজনকে জিজ্ঞেস করলাম, বাংলাদেশে বাড়ি বললেন কেন? দেশে কি জানটান? বলে, হুজুর দেশে তো কেউ নাই, আর দেশে গেলে কেউ চিনবেও না। আবার বলতেছে, আমি আর বুড়ি ছাড়া ঘরে বাংলা কই নেই নাই। তাহলে বাড়ি জিজ্ঞেস করার পরে বাংলাদেশ কইলেন যে? বাপদাদার বাড়ি আসছিল বাংলাদেশে। বাবার বাড়ি যেখানে, সন্তানের বাড়িও। আমরা আদম সন্তান, আমাদের বাবার বাড়ি জান্নাতে, আমাদের বাড়িও জান্নাতে, আমরা জান্নাতের ওয়ারিস সূত্রে মালিক। তাম পৃথিবীর সবকিছু তৈরি করেছেন কে? আসমান কে বানাইছে? জমিন কে বানাইছে? যমুনা নদীটা তো বোধ হয় জিয়াউর রহমানে কাটাইছে। এরশাদ চাচা, খালেদা জিয়া, কে? হ্যাঁ, একটা পুষ্কুনি কাটাইতে কয়েক বছর সময় লাগে। নদীটা কে কাটাইল?
আটলান্টিক মহাসাগর বিমানে পাড়ি দিতে 9 ঘন্টা লাগে, 9 ঘন্টা। এত বড় সাগরটা কে কাটাইছে? বোল্ডেজার বুধু নিছিল মানিকগঞ্জ থেকে। জি, এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ এত কিছু যে তুমি বানাইলা, 80,000 মাখলুকাত তৈরি করেছো, 80,000 মাখলুকাত। এখন সুবহানাল্লাহ বলা লাগবে না, সকালে নাস্তার পরে কইলে হইব। এই 80,000 মাখলুকাত তৈরি করেছেন কে? আল্লাহকে একটু জিজ্ঞান্ত, ও আল্লাহ তুমি যে এত কিছু বানাইলা, কিভাবে বানাইলা? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা তো যত বড় শিক্ষিত আর যত বড় বিদ্বান আর যত বড় দার্শনিক হও, তোমাদের জন্য কোনো কিছু তৈরি করতে হইলে মাল ম্যাটারের দরকার হয়, উপায় উপকরণ দরকার হয়, আসবাবপত্রের দরকার হয়, হাতিয়ার যন্ত্রের দরকার হয়, মেশিনারি জিনিসপত্রের দরকার হয়। আমি আল্লাহ যদি কোনো কিছু তৈরি করতে চাই, ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন কুন কুন, কাফ আর নুন। কোন অর্থ হলো হয়ে যাও, ফায়া কোন। উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছে। ফা কোন জায়গায় ব্যবহার হয়? তাৎক্ষণিক বুঝাইবার জন্য ফা ব্যবহার হয়। আল্লাহ বলেন ফায়া কোন, কোন বলতে দেরি, ফায়া কোন হইতে দেরি নাই। যাবতীয় সবকিছু কোন বলার দ্বারা বানাইছি। এবার জিজ্ঞেস করেন তো আল্লাহ পোকামাকড় কেমনে বানাইছো? বলে কোন বলার দ্বারা বানাইছি। আল্লাহ তুমি জিন জাতি কেমনে বানাইলা? কোন বলার দ্বারা বানাইছি। আল্লাহ তুমি ফিরিস্তা কেমনে বানাইছো? হিডেও কোন বলার দ্বারা বানাইছি। যে জান্নাতের হুর গিলমান কেমনে বানাইলা? বলে হিডেও তো কোন বলার দ্বারা বানাইছি। তাহলে দরিয়ার মাছ কেমনে বানাইছো? বলে হিডেও তো কোন বলার দ্বারা বানাইছি। তাহলে জন্তু জানোয়ার কেমনে বানাইছো? কোন বলার দ্বারা বানাইছি। সাপ বিচ্ছু কেমনে বানাইলা? কোন বলার দ্বারা বানাইছি। আল্লাহকে একটু জিজ্ঞেস করুন তো, ও আল্লাহ আমাদেরকে যে তুমি আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জাতি মানুষ বানাইছো, আমাদেরকে কিভাবে বানাইছো? আমার আল্লাহ বলেন খালাকতাহু বিয়াদাই। ও মানুষ, তুমি চিনলা না, তোমাকে আমার হাতের দ্বারা বানাইছি। তোমাকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমাকে আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি। হযরত আদম আলাইহিস সালামের বাড়ি জান্নাতে। আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করে। আল্লাহ পাককে হঠাৎ করে একদিন আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, আল্লাহ আমাকে ছাড়া তো তুমি আর কাউকে বানাইলে, কুদরতি হাতের দ্বারা তুমি আমাকে বানাইলা, আর আমি তো একা, আমার কোনো ভাই বেরাদরও নাই, আমার মা বাবাও নাই, আমার কোনো গোষ্ঠীও নাই, কেউ নাই, তা আমি একা মানুষ, কিন্তু যেই দিকে তাকাই সেই দিকেই দেখি তোমার নামের সাথে একটা নাম লেখা। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেছেন, আদম কোথায় দেখলা, কি নাম দেখলা? আদম আলাইহিস সালাম বলেন, কেন জান্নাতের আরশের নিচে যখন আমাকে রাখা হয়েছে, আমার ভিতরে রূহ দেওয়ার সাথে সাথে যখন চোখ তুলে তাকাইলাম, দেখি আরশের মধ্যে বড় অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই আরশের নিচ থেকে ফেরেশতারা আমাকে আনতে গেছে, ফেরেশতাদের কপালের দিকে তাকায় দেখি কপালের মধ্যে বড় বড় অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে এসে ঢুকবো, দেখি জান্নাতের গেটের মধ্যে বড় অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে ঢুকে দেখি প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যতগুলি আসবাবপত্র, প্রত্যেকটা আসবাবের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশ্চর্যের বিষয় হলো, এ পর্যন্ত যত খাবার গ্রহণ করলাম প্রত্যেকটা খাবারের লেবেলের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করেছেন, আদম তুমি কি চিনতে পারো নাই? বলে না, এই কিতাবই তো আমি পড়ি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আদম তারে না বানাইলে তোমারও বানাইতাম না, তারে না বানাইলে তোমারও বানাইতাম না। আর 1,24,000 নবী পৃথিবীতে আগমন করতো না যদি আমার নবীকে আল্লাহ না বানাইত। কথা আসতে আসমান জমিন তৈরি করতেন না আল্লাহ পাক যদি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে না আসতো। চন্দ্র সূর্য বানাইতেন না যদি আমাদের নবী পৃথিবীতে না আসতো। আমার ভাইরা, তামাম পৃথিবীর যাবতীয় সমস্ত রং তামাশা কিছুই হতো না যদি আমার নবী পৃথিবীতে না আসতো। এখন বাংলা ভাষায় যদি আমি কিতাব ছাড়া আপনাদের সামনে ওয়াজ করি, তাইলে এক কথাই বলতে পারি, 71 মুক্তিযুদ্ধ হতো না যদি আমার নবী পৃথিবীতে না আসতো। বঙ্গবন্ধু নামে কোনো লিডার হতো না যদি আমার নবী পৃথিবীতে না আসতো। জিয়াউর রহমান
রহমান নামে কোনো প্রেসিডেন্ট হতো না আমার নবী যদি পৃথিবীতে না আসতো। খালেদার হাসিনা নামে কোনো নেত্রী হতো না যদি আমার নবী পৃথিবীতে না আসতো। ঢাকা নামে কোনো রাজধানী হতো না যদি আমার নবী পৃথিবীতে না আসতো। পদ্মা মেঘনা যমুনা হতো না যদি আমার নবী পৃথিবীতে না আসতো। পদ্মা ব্রিজ হতো না, কর্ণফুলী টানেল হতো না যদি আমার নবী পৃথিবীতে না আসতো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের উদ্দেশ্য, মকসুদ কথা কি বুঝাইতে পারতেছে? প্রত্যেকটা জিনিসের একটা মকসুদ আছে না? আজকের মাহফিলটা যে এখানে ইন্তজাম করেছেন এটারও তো একটা উদ্দেশ্য আছে। কিছুক্ষণের জন্য একটা জিনিস মাসলা বোঝার জন্য মাইনা নেন, আজকের মাহফিলের গোটা ইন্তজামটা আমি জুনায়েদ আল হাবিব এইখানে আসার জন্য দাওয়াত কবুল করেছি। আমি আসব এই জন্যই আজকের ইন্তজাম। কিছুক্ষণের জন্য মানেন, ফোনে বাদ দিয়ে দিন। আমি এখানে আসব এই জন্যই আজকের এই আয়োজন। এখন বলেন তো, আমি আসছি আগে না প্যান্ডেল বানাইছেন আগে? হ্যাঁ, মাইকটা তো মনে হয় আমি আসার পরে। মাইকও আগে, লাইট লাগাইছেন তো আমি আসার পরে। লাইটও আগে, আপনারা তো আসছেন আমি আসার পরে, আপনারাও আগে। আমি হইলাম এই মাহফিলের মূল মকসুদ, মূল উদ্দেশ্য। আমি আসছি পরে, স্টেজ করেছেন আগে, আমি আসছি পরে, মাইক লাগাইছেন আগে, আমি আসছি পরে, আমি মকসুদ, আমি আসছি পরে, লাইট লাগাইছেন আগে। ঠিক তেমনি করে তামাম সৃষ্টি জগতের উদ্দেশ্য মকসুদ হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চন্দ্র সূর্য আল্লাহ পাক তৈরি করেছেন আগে, নবী মুহাম্মদ পৃথিবীতে আসছে পরে। আসমান জমিন তৈরি করেছেন আগে, নবী মুহাম্মদ পৃথিবীতে আসছে পরে। 1,24,000 পয়গাম্বর শ্রোতা হিসাবে পৃথিবীতে আগমন করেছেন আগে, আমার নবী আসছেন পরে। দৃষ্টান্ত স্বরূপ অনেক সময় বলে থাকি, ভাত খান চাউলের না দানের? চাউলের ভাত, চাউল আগে না দান আগে? যে আপনাদের দেশের সিস্টেম আমি জানি না, আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমার দেশের সিস্টেম হলো সর্বপ্রথম দানটারে ফানি দিয়া ভিজায়া তারপর এক জায়গার মধ্যে এটারে রাখে, ভালো করে চাপা দিয়া 2-3 দিন পরে বের হয় গেরা। গেরাটা বের হইলে বোধ হয় খিচুড়ি ফাঁক করে খায়। যে পানি দিয়ে ভিজাইয়া গেরা বের করছে, উদ্দেশ্য হইল চাউল। উদ্দেশ্য কি? চাউল। এটারে নিয়ে সেটা কাদা মাটির মধ্যে ফালাইছে, উদ্দেশ্য হইল চাউল। এটারে বলে জ্বালা। জ্বালাটা একটু বড় হইছে, উদ্দেশ্য হইল চাউল। এখান থেকে উঠাই নিয়ে ক্ষেতের মধ্যে লাইন দিয়ে লাগাইছে, উদ্দেশ্য হইল চাউল। যে এরপরে সার দিছে, গোবর দিছে, পানি দিছে, হুইটার দিছে, আগাছা পরিষ্কার করছে, উদ্দেশ্য হইল চাউল। ধান গাছটা বড় হয়ে ধানের শীষ ধরছে, উদ্দেশ্য হইল চাউল। ক্ষেতের মধ্যে ফাঁকছে, উদ্দেশ্য হইল চাউল। এরপরে আগে কাশি দিয়ে কাটতো, এখন মেশিন দিয়ে কাটছে, উদ্দেশ্য হইল চাউল। আগে গরু দিয়ে ফাড়াইতো, এখন মেশিন দিয়ে চুরাইছে, উদ্দেশ্য হইল চাউল। এরপরে পানি দিয়ে ভিজাই সিদ্ধ করছে, উদ্দেশ্য হইল চাউল। রুদ্রে দিয়ে শুকাইছে, উদ্দেশ্য হইল চাউল। শুকাইয়া সারার পরে মেশিনে ভাঙ্গাইয়া চাউল বের করছে। এত কিছু যে আগে করলো, উদ্দেশ্য কি? উদ্দেশ্যে। এবার বলেন তো, চাউল আসলো কখন? জি, চাউল হলো মূল উদ্দেশ্য। চাউল আসছে সকলের পরে। ঠিক তেমনি করে সৃষ্টি জগতের মকসুদ হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি পৃথিবীতে আসছেন সকলের পরে। কথা ভালো করে বুঝবেন। এবার আসেন দেখি, চাউল যখন হয়ে গেছে, মেশিনে ভাঙ্গিয়ে যখন চাউল বের করে ফেলছেন, চাউলটা দিয়া দান বানান তো। চাউল থেকে দান। জি, গভীর রাত্রে প্রায় 1-1:30টার সময় আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এক মাহফিল থেকে বয়ান করে যখন আসতেছি, আমার পরিচিত একজন মাওলানা সাহেব আমার গাড়ির কাছে এসে বলতেছে, হুজুর সে কিছু মনে না করলে আমি আপনার গাড়ির সামনের সিটটা খালি আছে, একটু উঠতাম। ঠিক আছে, উঠেন, কোথায় যাবেন? বলে ওর সামনে নেমে যাবো। তো গাড়িতে উঠতে বসে বলতেছে, হুজুর এখন তো অনেক রাত্র হয়ে গেছে, আপনি খুব ক্লান্ত, বিরক্ত হবেন, এই জন্য আসলে আগে বলি নাই। এই রাস্তায় যাইতেই সামনে একজন ব্যক্তি নতুন একটা মেল করছে, মিল। ওই মিলটার গেটে গাড়ির থেকে নামতে হবে না, গেটের মধ্যে গাড়িটা রাইখা
ওখানে একটু দোয়া করে যাবেন, লোকটা খুব খায়েশ করছে। আমি বল ঠিক আছে চলেন। তো মেইলের গেটে গাড়ি রাখলাম, রাখার পরে আমি গাড়িতে বসেই ওই লোক এসে আমার সঙ্গে মুসাফা করলো। আমি এখানে দোয়া করে আর তারপরে গাড়ি যখন ছাড়ছি, ওই মৌলানা সাহেব আরও সামনে যায় নামবে। তো ওনাকে জিজ্ঞেস করলাম এই মিলটা কিসের মিল? হুজুরে মুডা চাউলটারে কাটটা শিখন বানায়। মুডা চাউলটারে কাটটা মোটা চাউল কাটটা শিখন বাসমতি বানাইবার মেশিন আছে, চাউল থেকে ধান বানাইবার জি কিয়ামত পর্যন্ত হবে জি। চাউল হলো মকসুদ। চাউল যখন মেশিন থেকে ভাঙ্গে বের করে ফেললেন, চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে যেমন ফিরা দান করা যায় না, আমার নবী হলো সৃষ্টি জগতের মকসুদ। আমার নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া যায় না। কথা কি বুঝে আসছে? বুঝে আসছে? একটু বুঝলে এবার সামনেরটুকু বুঝে নেন। চাউল যখন হয়ে গেছে, চাউলের দ্বারা কি ভাত পাক করা সম্ভব? খিচুড়ি মনে হয় সম্ভব না। খিচুড়ি সম্ভব? পায়েস, ফেন্নি, পোলাও, তেহারি, কাচ্চি সম্ভব? গুড়ি কোটা, সাতো করা, পিঠা বানানো সম্ভব? চাউল দিয়া ভাত পাক করা সম্ভব, কিন্তু চাউল দিয়া দান করা সম্ভব না। ঠিক তেমনি করে আমার নবী মুহাম্মদ পৃথিবীতে আগমনের পরে নতুন কোনো নবী হওয়া সম্ভব না। চাউল দিয়া যেমন ভাত পাক করা সম্ভব, আমার নবীর নবুয়তি ইলম থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক হওয়া সম্ভব। চাউল দিয়া যেমন পিঠা বানানো সম্ভব, আমার নবীর নবুয়তি ইলম থেকে মুফতি ফজলুল হক আমিনী হওয়া সম্ভব। চাউল দিয়া যেমন খিচুড়ি পাক করা সম্ভব, আমার নবীর নবুয়তি ইলম থেকে আল্লামা আহমদ শফি হওয়া সম্ভব। চাউল দিয়া যেমন ফিন্নি পাক করা সম্ভব, আমার নবীর নবুয়তি ইলম থেকে জুনায়েদ বাবনগরী হওয়া সম্ভব। নবী হওয়া, মুহাদ্দিস হওয়া, মুফাসসির হওয়া, ওলি হওয়া, গাউস হওয়া, কুতুব হওয়া সম্ভব। নবী হওয়া সম্ভব? সম্ভব নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত কোনো নবী নেই। কথা আসতে বলবেন না। এবার আসেন, আকীদা ভালো করে সহি শুদ্ধ করতে হবে। আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই। যদি কোনো ব্যক্তি নবী দাবি করে, এটা একটু দেখতে হবে ডাইনি বাবু, যে না কয় হেরে দিও কইবেন। আমার নবীর পরে কোনো ব্যক্তি যদি নবী দাবি করে, কোনো দলিল লাগবে না, দলিল ছাড়া বিনা দলিলে কাফের। বলেন, বিনা দলিলে কাফের। আমার নবীর পরে কোনো ব্যক্তি নবী বলে দাবি করেছেন, সেই ব্যক্তি কাফের হওয়ার জন্য কোনো দলিল প্রয়োজন নাই, এমনিতেই সে কাফের। এবার দলিলও নেন। ইমামে আজম আবু হানিফার নাম তো জীবনে শোনেন নাই বোধ হয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, যদি কোনো ব্যক্তি নবী দাবি করে আর সেই ব্যক্তিকে যাইয়া যদি কেউ প্রশ্ন করে, তুমি যে নবী, দলিল কি? এই কথাটা যেই ব্যক্তি জিজ্ঞেস করবে, সেই ব্যক্তির সাথে সাথে কাফের হয়ে যাবে। কথা কি বুঝে আসতেছে? কথা কি বুঝে আসতেছে? বিনা দলিলে কাফের। আমার রাসূল বলেছেন, আমার পরে যদি কেউ নবী হইতো, রাসূল বলছেন আমার পরে যদি কেহ নবী হইতো, নবী আসার যদি মানে দরজা খোলা থাকতো, তাইলে আল্লাহ পাক হযরত উমরকে নবী বানাইতেন। আমার পরে নবী হইলে উমর হইতো। কোন উমর? কোন উমর? হযরত উমর ইবনুল খাত্তাব ইচ্ছা পোষণ করেছেন, আল্লাহ আরশ থেকে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমর, যাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত উমরকে আল্লাহর হাবিব চাইছে, আল্লাহ উমরকে দিয়ে দাও। উমর ইবনুল খাত্তাব মাথা কাইটে আনতে গেছিল, যাইয়া ইসলাম কবুল করে কালিমা পরে মাত্র মুসলমান হয়েছে। কিছুক্ষণ পরে ফজরের নামাজের টাইম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রস্তুতি গ্রহণ করতেছেন, জায়গার নাম দারে আরকাম, সেখানেই নামাজ পড়বে, চুপে চাপে নামাজ পড়ে। সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিল সবাইকে বলছেন উজু করে আসো, আর উমরকে উজু শিখায়া উজু করায়া নিয়ে আসো। উমর ইবনুল খাত্তাব উজু করে আয়েশা রাসূলকে জিজ্ঞেস করেছেন, ও আল্লাহর হাবিব, এখন কি করা লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া লাগবে। হুজুর নামাজ কি জিনিস, এটা লম্বা না বাড়ি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখুন নামাজ হলো আল্লাহর হুকুম, আল্লাহর ইয়াদ, আল্লাহর স্মরণ। হযরত উমর ইবনুল খাত্তাব পাল্টা প্রশ্ন করেছেন, হুজুর মহান আল্লাহ পাকের স্মরণ কোন জায়গায় করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা তো এইখানেই করি। হযরত উমর ইবনুল খাত্তাব বলে, হুজুর এতদিন তো এইখানে করছেন, এখন কই করবেন? আরে বাবা, এত জোরে মায়া লোকে শুনলে ঘুম ভাঙবে, অসুবিধা আছে, আসতে করেন। হাই হাই হাই। হযরত উমর বলতেছে, হুজুর এতদিন তো এইখানে করছেন, এখন কোথায় করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা তো এইখানেই করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। হযরত উমর ইবনুল খাত্তাব কো, হুজুর বিষয়টাই বুঝতে পারলাম না, এতদিন তো আপনি নামাজ এইখানে আদায় করছেন, আমি আপনার দলে ছিলাম না, এখন যদি আমি আসার পরও নামাজ আপনি এইখানে আদায় করেন, তা আমি আসার না আসা তো সমান। আসেন, বাইতুল্লাহ শরীফের দরজা আমি উমর ইবনুল খাত্তাব খুলব, আমার জীবনের সর্বপ্রথম নামাজ আল্লাহর নবীর ইমামতিতে বাইতুল্লাহ শরীফে প্রকাশ্যে জামাতের সাথে আদায় করব। দেখি আপনার রাস্তায় কে বাধা দেয়। হযরত উমর ইবনুল খাত্তাব আগে আগে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম পেছনে পেছনে যাচ্ছে। হযরত উমর বাইতুল্লাহর দরজার কাছে যেয়ে দাঁড়ায় ডাক দিয়েছেন, আবু জাহেল সাহেব। আবু জাহেল সাথী সঙ্গীদের ডাক দেখে চুপ করবে, মনে হয় মাথাটা কাইটে লইছে। হযরত উমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলছেন, আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার কাফের মুশরিকেরা ভালো করে শুনে রাখ, এই মুহূর্ত থেকে উমর ইবনুল খাত্তাব আর তোরার দলে নাই। সাইয়্যিদুল মুরসালিন, দুজাহানের সরদার, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে গেছে। তিনি আসতেছে সাহাবায়ে কেরামকে নিয়ে বাইতুল্লাহ শরীফে নামাজের জামাত কায়েম করার জন্য। আমি উমর সিদ্ধান্ত ঘোষণা করেছি, জীবনের সর্বপ্রথম নামাজ আল্লাহর নবীর ইমামতিতে প্রকাশ্যে জামাতের সাথে আদায় করব। যদি কেউ চাও রাস্তায় এসে বাধা দিতে, জেনে রাখো, যেই তলোয়ার তোমরা আমার হাতে দিয়েছিলে সেই তলোয়ারের দার তোমাদের গলার করতেছে ইন্তজার। কোন ওমর? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সাহাবায়ে কেরাম গেছেন বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্যে। 7 তোয়াফ করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সেখানে আছেন। তো হযরত উমর ইবনুল খাত্তাব মুকাম ইব্রাহিমে যাইয়া তীক্ষ্ণ দৃষ্টিতে কি যেন দেখতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর পড়ছে। তো হযরত উমরকে জিজ্ঞেস করেছেন, উমর কি চিন্তা করতেছো, কি ভাবতেছো? হযরত উমর ইবনুল খাত্তাবকে, হুজুরের জায়গাটার নাম মুকাম ইব্রাহিম, বাবা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ এখানে দেখা যায়, জায়গাটা তো বড় ফজিলতপূর্ণ জায়গা। তো হুজুর আমার মনটা চাইতেছিল এখানে 2 রাকাত নামাজ পড়তাম। প্রস্তাবটা খারাপ না, ভালো? এত ভালো প্রস্তাব যখন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রস্তাবটা শুই নেই, চুপ। তার কারণ হলো হুজুর হ্যাঁ না কিছুই বলতে পারতেছেন না, কারণ আল্লাহর পক্ষ থেকে এখানে নামাজ পড়ার কোনো হুকুম নাই। এই জন্য হুজুর হাও করতে পারতেছেন না। আবার প্রস্তাবটা যেহেতু ভালো, এই জন্য নাও করতে পারতেছে না। হুজুর চুপ। মুহূর্তের ভিতরে জিবরাইল আমিন ঈসা আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, হুজুর আল্লাহ এই মুহূর্তে উমর ইবনুল খাত্তাবের পক্ষে। বলে কি ব্যাপার? বলে আল্লাহ পাক শুধু আজকে উমরের জন্য নয়, শুধু আপনার জন্য নয়, আর 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম যারা আপনার সাথে তোয়াফ করার জন্য আসছেন, শুধু তাদের জন্য নয়, কিয়ামত পর্যন্ত প্রেসিডেন্ট হোক আর যে কেউ হোক, এই জায়গায় বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য, তোয়াফ করার জন্য আসবে। 7 তোয়াফের পরে 2 রাকাত নামাজ এখানে লাজিম করে দেওয়া হলো। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা।
হযরত উমরের এক ইচ্ছায় কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য সেই জায়গায় 2 রাকাত নামাজ পড়া লাজেম হয়ে গেল। আজকে কোটি কোটি মানুষ যে বৎসরে বৎসরে যাচ্ছেন উমরা করার জন্য, হজ করার জন্য বা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছে, ওই জায়গায় যতটা সেজদা, যতটা রুকু আর যত জায়গার নামাজ পড়তেছে, প্রত্যেক রাকাতের সওয়াব উমর ইবনুল খাত্তাবের আমলনামায় লেখা। সেই উমর ইবনুল খাত্তাব আধারা জাহানের বাদশাহ। উমরের রাষ্ট্রের এরিয়া বোধ হয় মানিকগঞ্জ জেলাটার সমান। কদ্দুর 22.5 লক্ষ বর্গ মাইল। সুবহানাল্লাহ, আরো আস্তে আরো আস্তে। 22.5 লক্ষ বর্গ মাইল। রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ওমর ইবনুল খাত্তাব। গায়ের জামাটা 17টা তালি দেওয়া, 17টা তালি দেওয়া গায়ের জামা। রিলিফের চাদর পেয়েছে সবাই একটা করে। মসজিদে নববীতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর মিম্বরে দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্য। হযরত ওমর ইবনুল খাত্তাবের গায়ে চাদর 2টা। সাধারণ একজন মুসল্লি মসজিদের মধ্যখান দিয়ে দাঁড়ায় বলছে, ওমর খুতবা দেওয়া বন্ধ করেন, আগে প্রশ্ন করব, প্রশ্নের জবাব দিবেন, তারপরে খুতবা। আমাদের দেশের মেম্বার চেয়ারম্যান রে হাই 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 হাই, সাধারণ মুসল্লি দাঁড়ায় বলছেন আগে না, আগে খুতবা দেওয়া বন্ধ করেন, প্রশ্নের জবাব দেন। কি প্রশ্ন? রিলিফের চাদর সকলকে বন্টন করা হয়েছে একটা করে, আমিও পাইছি একটা, অন্য মুসল্লিরও পাইছি একটা। আপনার গায়ে নতুন চাদর দেখা যায় 2টা। এই চাদর নিজে নিজে গনিমতের মাল হিসেবে ব্যবহার করার জন্য, সেই জন্য তো আপনাকে রাষ্ট্রপ্রধান বানানো হয় নাই। এটার সঠিক উত্তর দিবেন, তারপরে খুতবা দিবেন। আর আমাদের দেশটা বর্তমানে চলছে সব মিথ্যার উপরে। সত্য কথা কেউ বলবে, পরের দিনই অবস্থা খারাপ। হাই হাই, ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর মিশরের নদীতে পানি নাই। ওমর নদীর কাছে চিঠি লিখেছেন। চিঠির মধ্যে লেখা, ওই নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হয়ে থাকো, আমার চিঠি পাওয়া মাত্র যেন পানি আসে। 2 নম্বরে লেখছে, আল্লাহর হুকুম সারা যদি জারি হয়ে থাকো, তোমার মতো নদীর পানি আমার রাষ্ট্রে দরকার নাই। ইতিহাস তালাশ করে দেখেন, উমরের চিঠি পাওয়া মাত্র 12 ফিট। ইতিহাসিকগণ প্রমাণ করেছে আজকে 1450 বছর 12 ফিটের নিচে নামে নাই পানি। সেই উমর ইবনুল খাত্তাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে নবী হইলে উমর হইত। যেই উমর কথা বললে, আল্লাহর নবীকে কোনো বিষয়ে পরামর্শ দিলে, আল্লাহ পাক আরশ থেকে উমরের কথা মতো উমরের কথার সমর্থনে আয়াত নাজিল করে দেয়, সেই উমর এই উম্মতের জন্য নবী হতে পারল না। সেরাক বিবির ফুলা 100 কানা, শুনছেন? যে মার নাম সেরাক বিবি, আসল নাম গেসুদি বেগম, বাবার নাম গোলাম মুর্তজা। সেরাক বিবির ফুলা 100 কানা, বহুমাত্র বিমার ছিল, তহসিলদারির চাকরি করত, মুক্তারি পরীক্ষা দিয়া ফেল। সর্বশেষ কলেরা রোগে পায়খানার টাটিত পইরা মরছে। এটা নবী? নবী না কাফের? নবী না কাফের? আরো জোরে, আরো জোরে। তার উপরে যদি কেউ ঈমান আনে, ভালো করে বলবেন, তার উপরে যদি কেউ ঈমান আনে, তাকে যদি কেউ সমর্থন করে, তার পক্ষে যদি কেউ সংসদে দালালি করে, তার পক্ষে যদি কেউ টকশুতে দালালি করে, তাদেরকে যদি কেউ কাফের মনে না করে, তারাও কাফের, তারাও কাফের। নারে তাকবীর, নারে তাকবীর।
ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। মুসলমান, আমার নবী সর্বশেষ নবী, আমরা সর্বশেষ উম্মত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি সর্বশেষ নবী, তোমরা সর্বশেষ উম্মত। আমার পরে নবী নাই, তোমাদের পরে উম্মত নাই। ঠিক কিনা বলে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা, খুশি না বেজার? খুশি না বেজার? সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবীর উম্মত। শেষ কথা আমি আপনাদের সামনে যেটা বলতে চাই, যে কথাটা বলার জন্য এখানে দাঁড়িয়েছিলাম, কথা অন্যদিকে চলে গেছে, অন্য কথা বলে ফেলেছি। আমার নবীর আগে 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহ পাক কোরআনে কারিমের আগে আরো 3টা বড় কিতাব নাজিল করেছেন, 100 ছোট কিতাব নাজিল করেছেন। আজকের গোটা পৃথিবীতে যত জাদুঘর আছে, যত মিউজিয়াম আছে, কোনো একটা মিউজিয়ামে 100 সহিফার কোনো অস্তিত্ব কেউ দেখাইতে পারবে না। আছে? আছে? ইহুদিরা দাবি করে মুসা আলাইহিস সালামের উম্মত, তাওরীতের অনুসারী। চ্যালেঞ্জ করে বলতে চাই, মুসা আলাইহিস সালামের কাছে যে তাওরীত কিতাব নাজিল হয়েছিল, বাবার বেটা হইলে সেই তাওরীত কিতাবের কপি একটা দেখাও। হযরত মুসা আলাইহিস সালামের কাছে যে তাওরীত কিতাব নাজিল হয়েছিল, সেই তাওরীত কিতাবের অস্তিত্ব পৃথিবীতে নাই। খ্রিস্টান সম্প্রদায় পৃথিবীতে, তারা নাকি সংখ্যায় বেশি। গোটা পশ্চিমা জগৎ তারা দখল করে রেখেছেন। গোটা পৃথিবীতে মাতবরি করে খ্রিস্টান। আমেরিকা গোটা পৃথিবীর সুপ্রিম পাওয়ার বলে দাবি করে। আমেরিকার একটা ধর্ম আছে, সেই ধর্মের নাম হলো খ্রিস্টান। তাদের নবীরও একটা কিতাব আছে, সেটার নাম ইনজিল, বর্তমানে বাইবেল। তাদেরকেও চ্যালেঞ্জ করে বলতে চাই, আজকে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে চলে গেছেন 2000 বছর। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে চলে যাওয়ার 500 বছর পরে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন। আজকের থেকে 1500 বছর আগে রাসূল পৃথিবীতে আইসা দেখেন ইনজিল কিতাবের বংশ নাই। আছে? আজকের থেকে 1500 বছর আগের কথা বলছি। রাসূল যখন পৃথিবীতে আগমন করেছেন, ইনজিল কিতাবের বংশ নাই। শুধু তাই না, হযরত ঈসা আলাইহিস সালামের আদর্শ, কৃষ্টি, কালচার, সংস্কৃতি নাই। বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে 360 বুত লাগাইছে। বাইতুল্লাহ শরীফের ভিতরটাকে মূর্তি দিয়ে সাজাইছেন। লাত, উজ্জা, মানাত আর হুবলের পূজা করে। অসভ্যতার চরম পর্যায়ে এমন ভাবে পৌঁছেছে, বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হইয়া তোয়াফ করে। বর্বরতার চরম পর্যায়ে পৌঁছেছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। কয় বছর? মাত্র 500 বছরে রাসূল আইসা দেখলেন ইনজিলের অস্তিত্ব, ঈসা আলাইহিস সালামের আদর্শের অস্তিত্ব, আল্লাহ পাকের হুকুম আহকামের অস্তিত্ব নাই। বুতের পূজা, মূর্তির পূজা করতে শুরু করেছেন। ঠিক কিনা? শেষ কথা, ব্যাখ্যা বিশ্লেষণের সময় নেই। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী দুনিয়ার থেকে গেছেন কয় বছর? কি? 1500 বছর। ফজরের নামাজ বোধ হয়েছিল 20 রাকাত, এখন আছে 4 রাকাত। ওজুর ফরজ তো 16টা আছে না, এখন 4টা রয়েছে। হ্যাঁ জি, কথা বলেন। আজকের থেকে 1450 বছর আগে আমার নবী যে আদনা সুন্নত রেখে গেছে, এখন পর্যন্ত বহাল, কোনো পরিবর্তন হয় নাই। 500 বছরে সব পরিবর্তন, 1450 বছরে কোনো পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে। দৃষ্টান্ত স্বরূপ অনেক সময় বলে থাকি, ছোট সময় যখন মক্তবে পড়তাম, আজকের থেকে 50-55 বছর আগে, তো মক্তবের কারি সাহেব আমাদেরকে পড়াইতো, টাট্টিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম্পাও দিয়া যাইতে হইবে। কোথায় যাওয়ার সময়? কোন জায়গায়? টাট্টি, কথা বুঝে না। টাট্টি ছিলেন তো? টাট্টি তো বোধ হয় ঘরের সঙ্গে অ্যাটাচড, টাইলস লাগানো না, কলা পাতা, সোলার শট, কথা কয় না, ঠিক না? খালের পারে, জি
ওই টাট্টিতে যাওয়ার সময় ইসলামের বিধান, নবীর সুন্নত কোন পাও। কালক্রমে টাট্টি হয়েছে লেট্রিন, কিছুদিন পরে হয়ে গেছে টয়লেট, কিছুদিন পরে হয়ে গেছে বাথরুম, বর্তমানে টাট্টি ওয়াশরুম। কি রুম? ওয়াশরুম। খালের ফারে রয়েছে তো কোথায়? জি, রুমের সঙ্গে অ্যাটাচড, ঠিক কিনা বলেন? 12, 14 ফিট, 16 ফিট, 18 ফিটের একটা রুমকে সাজাইছেন মাত্র 1 থেকে 1.5 লক্ষ টাকা দিয়া। বাথরুমে খরচ করছেন, ওয়াশরুমে খরচ করছেন 3 লাখ। জীবাণুমুক্ত সুগন্ধযুক্ত টাইলস, অত্যাধুনিক কারুকার্য, ঠিক কিনা বলেন? এবার জিজ্ঞেস করতে চাই, এত পরিবর্তনের পরে কোন সংসদে বিল পাশ হইতে আজ পর্যন্ত শুনছেন যে আগে আইন ছিল বাম পাও দিয়া ভিতরে যাওয়ার, এখন যেহেতু আর টাট্টি নাই, ওয়াশরুম যেহেতু দামি টাইলস লাগানো, এটার মধ্যে বাম পাও দেয়া গেলে আর মান সম্মান থাকে না, এখন 2 পাও একসাথে দিয়া যাইতে হবে। এখনো তাবলিগ জমাতে তালিম দেয় কোন পাও, মক্তবের কারি সাবরা শিখাই কোন পাও, মাদ্রাসার হুজুররা শিখাই কোন পাও। তাহলে টাট্টি, ল্যাট্রিন, টয়লেট, বাথরুম, ওয়াশরুমে পরিণত হয়েছে। নবীর সুন্নতের কোনো পরিবর্তন? জি, জমানা ডিজিটাল হতে পারে, আধুনিক হতে পারে, মডার্ন হতে পারে, যুগ স্মার্ট বাংলাদেশ হতে পারে, ইসলামের বিধানের কোনো পরিবর্তন হবে না। 1450 বৎসরে কোরআনের পরিবর্তন হয় নাই, মাসলা মাসাইলের পরিবর্তন হয় নাই। ভালো করে জেনে রাখবেন, আল্লাহ ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন ইসলামকে অল কমপ্লিট করে দিলাম। ব্যবসাকে আল্লাহ পাক হালাল করেছেন, কিয়ামত পর্যন্ত হালাল থাকবে। সুদকে হারাম করেছেন, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, কোনোদিন হালাল হবে না। ইসলামের বিধান আজকের থেকে 1400 বৎসর আগে আসছে, কিয়ামত পর্যন্ত চলবে, কোনো পরিবর্তন হবে না। তাইলে অতীতের সবগুলো পরিবর্তন হয়ে গেল, এটা কেন হবে না? এই ছোট্ট কথাটা